ধরো হা করো সুমন্ত সুমন্ত কিসে দুলা ভাই অনেক গরম, একটা ফু দিয়ে দেন। এই মিয়া একজনের স্যার একজন ফু দিব, হ্যাঁ? আর তোমার তো হাত বাঁধা মুখ তো বাঁধা, মুখ দা ফু দাও। এই অবস্থায় মুখ দিয়ে বাতাস বের হইতেছে না, আপনি একটা হাত অন্তত খুলে দেন। আমার নাকের ভিতরে চুলকাইতেছে, নাকটা একটু চুলকাই দেন। মস্কার হয় আমার সাথে, আব্বার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে গেছে। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। দুলা ভাই আপনি যে আমার এই কথা বলতেছেন, আপনি মনোযোগ দিয়ে মেয়েটার দেখছেন? দেখছি। মেয়েটা যে লম্বা, চাল চলন, পোশাক আশাক কেমন একটা মাস্তান মাস্তান ভাব আছে না? এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার ঘরে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। লাথি দিয়ে ফেলাই দে আর গলা টিপে মারু, এই বিয়ে তোমার করতে হবে। কারণ দিস ইজ আব্বাজানের হুকুম, তোমার বিয়ে করতে হবে। আর তুমি বিয়ে করে বাসর করে কিন্তু এইভাবেই ঢুকবা, বাইরে পাহারা থাকবে, পালাইতেও পারবে না। এখন হিসাব করে দেখো তুমি কি করবা, আমি আব্বাজানরে সেইটা বলবো। যায় আচ্ছা ঠিক আছে, আব্বারে গিয়ে বলেন আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? আমি এখন বিয়ে করতে পারবো না, আমার কয়েকটা দিন সময় দিতে হবে। আমি ওর সাথে একটু ঘুরবো, চলবো, ফিরবো, ওরে বধূ হওয়ার উপযুক্ত করবো। এবারের প্রেমটা সত্যি সত্যি করবো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তুমি প্রেম করো, ভালোবাসা করো, কিন্তু আগের মতো দুষ্টামি করতে পারবে না, ঠিক আছে? চুমুক দাও, খাও খাও খাও। কি হয়েছে? পিঁপড়ায় চিনি কম হয়েছে। হ্যাঁ, তোমার তো ডায়াবেটিসের ভাব আছে, চিনি ছাড়া আপনি খান, আপনার ডায়াবেটিস পুরোটাই আছে। ঘুরেন এখন। সবসময় ঝামেলা করতে থাকে। আচ্ছা আমার এই যে অন্য ফ্রেন্ডরা যে আছে, ওদের বয়ফ্রেন্ডরা ওদের পিছনে সারাক্ষণ ঘুরতে থাকে, আর আমার বয়ফ্রেন্ড তো প্রত্যেক শুক্রবার নাই হয়ে যায়, আমার তার পিছনে ঘুরতে হয়। এরকম করো কেন তুমি? ভালো লাগে না। এখন ঠিক হয়ে যাবা তো? হ্যাঁ ঠিকই আছে। কি বাসা থেকে পলাইয়া মায়ালে ঘুরতেছে চান্দু? আপনারা কারা? আমরা কারা এটা জানা তোমার লাভ নাই। যে মা বাপ তোমার এত কষ্ট করে বড় করলো, হে মা বাপ ছেড়ে বাসা থেকে মায়া লয়ে পালাইছো না? আরে ভাই সেই পর্ব তো 2 দিন আগে শেষ হয়ে গেছে, আমি বাসা থেকে পালাবো কেন? এখন তো বাসা থেকে আসলাম। পোস্টারে লেখা দেওয়া নেই হচ্ছে মানুষ রুগী, ওর কথা বিশ্বাস করিস না মামা, ওরা নিয়ে চল আর বাপ মারাতে তুলে। ভাই দাঁড়ান, আপনাদের ভুল হইতেছে। কারণ ওই পোস্টারটা ওই যে হারানো বিজ্ঞপ্তি আমি নিজে দিছি। আসলে কথা সত্য, ওকে খুঁজে পাওয়া যাইতেছিল না, কিন্তু পরে খুঁজে পাওয়া গেছে। ওই যে লোকজন এসে ওকে দিয়ে টাকা পয়সা নিয়ে গেছে। আপনাদের আর কাছে না, আপনারা জান। কি রে মে কই কি? আরে আপনি যদি বিজ্ঞপ্তি দেন তাহলে আপনি নিয়ে আবার ঘুরতেছেন কি জন্য? হ্যাঁ এখন তো পাগল না, আমরা পাগল আজমকা। শোনো আপু, এই তোমার এই পাগল সকল বিয়া করে শান্তিতে থাকতে পারবা না। যতটুকু আগাইছো বাদ দাও। এই ধর তো ল, আরে আর আপনার মতো পাগল রে আজকে রাস্তায় রাহা যাবে। আরে ভাই আমি বাসা থেকে আসছি জানেন। সব লিফলেট ছিড়ছস? জি ভাইয়া। ফেসবুক থেকে সব পোস্ট ডিলিট করছস? জি করছি। কিন্তু ভাই ঘটনা তো অন্য জায়গায় প্যাচ লাগছে। আমরা যে ফেসবুকে বিজ্ঞপ্তিটা দিছি, অনেক আবালের বাচ্চা ওই বিজ্ঞপ্তিটা ডাউনলোড দিয়ে রাখছে। আবার যারা দেখো না তারা অলরেডি দেখে ফেলাইছে। তাদের মনের ভিতরে আপনার চেহারাটা মুখস্থ করে রাখছে। এখন ভাই আপনি আমাকে বলে দেন কিভাবে ওগো মনের ভিতরে ঢুকে আপনার চেহারাটা আমরা ডিলিট করব? আমার চেহারা ডিলিট করার আগে আমার মন থেকে তোদের চেহারা আমি ডিলিট করব। তোদের দুইজনের কারণে আজকে আমার এই দশা। তোগো এক একটা রে, তোদের জন্য আজকে আমার এই দশা। ওদের মারামারি করো না। এই তোমরা যাও। ওদেরকে বলে কি লাভ? ওরা যা করছে আমার কথা মতো করছে। কিছু বলার হলে আমাকে বলো। তোমাকে তো বলবো। তোমার কারণে আজকে আমার এই অবস্থা। তোমার সাথে যখন থেকে প্রেম না, তখন থেকে আমার সাথে এমন একটা ভাব করে থাকো কেমন একটা মায়ের মধ্যে আমি আটকে গেছি। তোমার মনে আছে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তুমি পড়ো ক্লাস 5-এ, আমরা নরসিংদী গেছি বেড়াইতে, বিলের মধ্যে শাপলা ফুল দেখে আমাকে আনতে বসছো। আমি পারি না সাঁতার, সেই শাপলা ফুল আনতে গিয়ে আমার ডুবে মরার অবস্থা। আমার জীবনের সব মারাত্মক ইনসিডেন্টের জন্য তুমি দায়ী। তোমার জন্য কতবার এলাকার ছেলেদের সাথে মারামারি করছি, রক্তাক্ত হয়েছি, বাবার কাছে মিথ্যা কথা বলছি, তারপরে তুমি আমার পিছ ছাড়ো নাই। এখন আল্লাহর ওয়াস্তে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। এখন তো বাসা থেকে পালাই যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। থাক, তোমার আর কিছু করতে হবে না। আমি একটু বেশি বেশি করে ফেলছি, তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি। আমি আমার রাস্তা দেখতেছি, তুমি তোমার মতো থাকো।
জামাই? কতক্ষণ লাগে তোমাদের? জামাই, আরিফাত, দেখছো? আরে এরপর কি এই রুম থেকে ডাইনিং টেবিলে আনার জন্য তো লেগে মাইকিং করতে হবে নাকি? পোস্টার বিলি কইরা, লিফলেট বিলি কইরা, পত্রিকায় নিউজ দিয়া তারপর আনতে হইব? কি হয়েছে আব্বা, এরকম করতেছেন কেন আপনি? কতক্ষণ লাগে তোমাদের? একটু ব্যস্ত ছিলাম। গোড়ার আন্ডা ব্যস্ত ছিলা তুমি। আপনি বসে রেখেছেন। তোমার আমি চিনি না? তোমারে দেখতে দেখতে তোমার চুলদারি সব পাকলো। ফাজিল জানি কোথাকার। এই যে তোর দুলাভাই তার ব্যবসা বাণিজ্য ফালায়া তার এই ভাঙ্গা মাজারা নিয়া তোর বিয়ার আয়োজন করার জন্য এই বাড়িতে পড়ে রইছে। তাইলে তোর কোনো বিবেক নাই? নাই? আরে বাড়িতে একটা মহিলা নাই, হ্যাঁ? কাজের বেটির রান্নার খামো কতদিন? শেষ বয়সে তুই কি আমার একটু শান্তি দিবি না? তাছাড়া তাসফি তো আমাদের চেনা জানা, এবার তো সবসময় আসে, সবার সাথে মিষ্টি ভাষী কথা বলে, ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। হ্যাঁ, সংসারের খুঁটিনাটি সব কিছু জানে। তারা বিয়ে করলে তো সমস্যা কি? ওইটাই সমস্যা, একটু বেশি চেনা জানা। একটা আবেগের বর্ষে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে, কিন্তু সবসময় ওরে আমার ফ্যামিলি মেম্বার ভাবছি। ও আসে যায়, মনে হয় যে পরিবারের একজন সদস্য। ওরে বউ ভাবতে আমার খুব কষ্ট হইতেছে। তুই যে বুঝা না বুঝা তার মাইনা নিছিলি, হ্যাঁ, সেটা ভুলে গিয়া এইবার বুঝা শুই না নিজের বিচার বিবেচনা খাটায়া কত দিতেছ? আমি কি গরু নাকি? কি এখন গরুতে ভাত খাই নাকি? তো অল্প করে দিছি আব্বা। যেটা কইতেছি, এইবার তুই বুঝা শুই না বিচার বিবেচনা কইরা তার এই বউ মাইনা নেই, বুঝছস? আরে এটা তো আমার 6 মাস আগের থেকে তোর আমি কইতেছি। এক কথা কিন্তু বারবার বলতে আমার ভালো লাগে না। কোন সময় মাথা গরমে আমার একটা কিছু হয়ে যাবো তার কোনো ঠিক আছে? আব্বা আব্বা আব্বা, মাথা হট করবেন না, আপনি মাথা ঠান্ডা রাখেন, কুল 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 থাকেন আপনি। আমি দেখতেছি, আমি ওরে বিয়ে করাই চান। আর যদি একান্ত রাজি না হয়, আমি একটা বিধবা দেহে আপনার বিয়ে করাবো। আমার কাছে পাত্রী রেডি। তুমি কিন্তু আমার লোকে বেয়াদবি করতেছো জামাই। তুমি জামাই আর শ্বশুরে বলতেছো আমার বিয়ে করতে? ফাজিল জানি কোনখানকার। কাজের মেয়ে রান্না মেটে সারা জীবন খাইবেন নাকি? মানে আমার মাথা কিন্তু গরম হয়ে যেতেছে, এরপর আমি তোমার মাথায় কি সুইরা মারুম ঠিক নাই। তুমি থামো, মুখটা বন্ধ করো। এটা ভালো কথা বলে আপনি ছোট্ট রাগে উঠেন আপনার। কিছু কবিতা দুলাবে রে। আমি তো এই বাড়িতে আসছি তো আপনি ভালো কাজের জন্য, ওর বিয়ের জন্য তো আমি এনে থাকতাম নাকি? আমি কথা কথা উল্টো পাল্টা কথা বলে তুমি বেয়াদবের মতন কথা বলতেছো কেন? কি রাজি বলে আপনি বিয়ে করতে লাগতে কি করবেন আপনি? একটু চিল্লাবেন খালি। এখন কি খাইবা তোমরা না কি? খাওয়ালে খেতে বসছি।